এস এম রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। শনিবার সন্ধ্যায় শ্যামলীতে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে গণভবন এলাকার সামনে তার গতিরোধ করেন দুইজন। এ সময় চাপাতি ও রামদা দিয়ে আঘাত করার পর তার কাছে থাকা মোবাইল, টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। আমি কিছু বুঝার আগেই তারা হচ্ছে যে পিছন থেকে দেখলাম একজন বলেছে যে চাপাতি দিয়ে কোপ দে। আমি কিছুই বুঝতেছি, হুট করে দেখলাম যে যে চাপাতি আছে সে হচ্ছে চাপাতির পিছন দিকটা দিয়ে আমার কপালে একটা বাড়ি দিল। তো বাড়ি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার চশমা পড়ে গেছে, আমিও মাটিতে পড়ে গেছি। হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে নিল, ব্যাগটা চাপাতির কোপে সম্ভবত কেটে গেল, ব্যাগটাকে দেখলাম টান দিয়ে নিয়ে নিয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা তারপর দৌড় দিয়ে চলে গেল ওখান থেকে। গত 18 ডিসেম্বর হানিফ ফ্লাইওভার দিয়ে হেঁটে যাত্রাবাড়ি যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েন হাফেজ কামরুল হাসান। ধারালো অস্ত্রের আঘাতে সেই রাতে মৃত্যু হয় তার। আমি মুগদা মেডিকেল হাসপাতালে নিয়েছি, যাই আর ডাক্তারকে বলছি তাড়াতাড়ি চেক করেন। ডাক্তারের চেক করে দেখে মৃত্যু ঘোষণা করছে ওখানে। আসলে একজন ছিনতাইকারী যখন চিন্তায় করবে তারা মেরে ফেলার দৃশ্যটা আমি কমই দেখেছি, তার আহত করে। তো ওই ছেলেটার পকেটে আমি 3000 টাকা দিছিলাম আর তার মা 7000 দিছে। এক পকেটের টাকা কি করছে জানি না, এক পকেটের 7000 টাকা আমি পেয়েছি। এই যে সাজেক যাবে আমার কাছে আসছে, বলছে কাকা আমি জুতা কিনবো, তো জুতা নিয়ে দেন। আমি জুতার এক কেটস নিয়ে দিছি, আমার দোকান থেকে মোজা নিছে। তো বললাম যে ঠিক আছে যা। এমন অবস্থায় এখন প্রতিদিনের সাধারণ মানুষ বলছে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ফার্মগেট সহ 8টি স্থানে। সরকার গঠন হওয়ার পরে বলছিল কি পুলিশকে সংস্কার করবে, কিন্তু এতদিন পরও আমরা দেখতে পাচ্ছি কি পুলিশের সংস্কারটা ওরকমভাবে হয় না। এক্ষেত্রে সরকারের উচিত হবে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সহ আরও অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে, মানুষের নিরাপত্তার দায়িত্বে, সেই সব প্রতিষ্ঠানকে দ্রুত রান করা এবং সেগুলোকে কার্যকর করা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশের তথ্য বলছে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় রাজধানীতে মামলা হয়েছে 65টি। এসব ছিনতাইয়ের ঘটনায় নিহত হয়েছেন 7 জন। আর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মামলার সংখ্যা 144টি। এসব ঘটনায় কিছু আসামি গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে ছাড়া পাওয়ায় আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ছিনতাই প্রতিরোধ করার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এই যে ছিনতাইকারীদের উৎপাত থেকে নগরবাসীকে রক্ষা করা যায়, সেই জন্য আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটা জোরদার করা হয়েছে এবং ছিনতাই প্রতিরোধের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে আশা করি সেগুলো ফলপ্রসূ হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে ছিনতাইকারীরা, বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের এই শিক্ষক। অভ্যুত্থানের পরে পুলিশের যে একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল, যার কারণে পুলিশ কিন্তু সেভাবে তারা অ্যাক্ট করতে পারছে না। যে আইনের যে প্রয়োগটা, সেই প্রয়োগটা যেহেতু যথাযথভাবে হচ্ছে না, সেক্ষেত্রে দেখা গেছে যে এই যে প্রফেশনালি যারা এই ক্রাইমগুলোকে নিয়েছে তারা কিন্তু বেরোয় আবার এই ক্রাইমগুলোতে জড়িয়ে পড়ছে। পুলিশ অর্গানাইজেশন হিসেবে তার যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো ইমপ্লাই করার জন্য যদি তাকে অথরিটি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই ঘটনাগুলোকে সহজেই প্রতিহত করা সম্ভব। অপরাধীদের একটা বড় অংশই মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতেই এমন অপরাধে যুক্ত হচ্ছে বলেও মনে করেন এই বিশ্লেষক। সাধারণ মানুষের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার পরামর্শ তার। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।